বারাসাত নোয়াপাড়ায় NH-34 থেকে 100 থেকে 150 মিটার ডিস্টেন্সের মধ্যে এসপি অফিসের সামনে আজকে আপনাদেরকে একটা ব্র্যান্ড নিউ বাড়ি দেখাচ্ছি। জমির মাপ 2 কাঠা 1 ছটাক 27 স্কোয়ার ফিট, বাড়ির বয়স মাত্র 4 বছর। এক্স্যাক্টলি 2020 জুনে গোটা বাড়ি ডেভেলপ হয়েছে। প্রপার্টি ওনার আরো বেটার প্রপার্টিতে শিফট করতে চাইছেন বলে প্রপার্টি বেচতে চাইছেন। এই হচ্ছে টোটাল বাড়ি, দোতলা বাড়ি, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, টপ ফ্লোর মিলিয়ে বড় বড় 5খানা বেডরুম, 2খানা বড় হল। আপনাদেরকে ভেতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। একটু লম্বা হবে ভিডিও, ধৈর্য ধরে দেখবেন, মিস করবেন না হলে প্রপার্টি। বাড়ির সামনেই কিন্তু একদম উপরে টিনের শেড করা, করোগেটেড শেড করা একটা বড় পার্কিং। এখানে ক্রেটা রাখা রয়েছে, আপনারা আরামসে ইনোভা, XUV, স্করপিও সাইজের গাড়ি আপনারা আরামসে রাখতে পারবেন। তার সত্ত্বেও সামনে কতখানি স্পেস দেখুন, 2খানা বাইক রাখা, বুঝতে পারছেন। আরও কিন্তু 4খানা 5খানা বাইক আপনারা এখানে রাখতে পারবেন। বাড়ির সামনে 12 ফিটের রাস্তা রয়েছে, আপনারা যে কোনো সাইজের গাড়ি নিয়ে এখানে চলে আসুন। লোকেশন দারুণ সুন্দর, বাড়ির ভিতর থেকে দেখা লোকেশনগুলো বুঝিয়ে দিচ্ছি। বারবার বলছি ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু মিস করবেন। এই হচ্ছে এন্ট্রান্স। ঢুকেই আপনারা এই পাশে একটা বারান্দা পাচ্ছেন, ভেতর থেকে ঢুকে ভালোভাবে বুঝিয়ে দেবো। দুটো ফ্লোরের জন্য সেপারেট এখানে মিটার রয়েছে, মিটার বক্স রেডি, যাতে কোনো পরিস্থিতিতে জল ভেতরে না লাগে। এই হচ্ছে এন্ট্রান্স। ঢোকার শুরুতেই কিন্তু আপনারা একটা শাল কাঠের দরজা পাচ্ছেন, সেগুন কাঠের দরজা পাচ্ছেন, গোটা বাড়িতেই তাই রয়েছে। এই হচ্ছে এন্ট্রান্স। ঢুকে এখানটাতে আপনারা 2খানা মিটারের জন্য দুটো পাওয়ার সুইচ পাচ্ছেন। এখানে সাবমার্সিবল স্টার্টার, ইনভার্টার কানেকশন রেডি। এই হচ্ছে এন্ট্রান্স। ঢুকেই আপনারা একটা 230 থেকে 40 স্কোয়ার ফিটে কিন্তু একটা হল স্পেস পাচ্ছেন, ওপেন স্পেস। একটু ভালো করে ঘুরিয়ে দেখাই আপনাদের। এই হচ্ছে টোটাল হল এরিয়া, বুঝতে পারছেন কতখানি বড়। আর সবচেয়ে বড় শো স্টপার সেটা হচ্ছে এই ওয়াল। এই ওয়ালে যে ছবিটা দেখতে পাচ্ছেন, অনেকেই হয়তো দেখে মনে করবে এটা ওয়ালপেপার, কিন্তু বিশ্বাস করুন পুরোটাই কিন্তু হাতে আঁকা। যে প্রপার্টি ওনার, উনি সাংঘাতিক শৌখিন একটা মানুষ। বাড়ি তৈরিতে কোনো রকম কৃপণতা করেনি, যতটা বেস্ট হওয়া পসিবল উনি সেরকম ভাবেই চেষ্টা করেছে। পুরোটাই হাতে আঁকা, আরো প্রচুর জায়গা বাড়িতে আঁকা আছে, আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন আরো। এতখানি হল স্পেস। এই ওয়ালটা পুরোটা টাইলস করা রয়েছে, পুরো সিলিং পর্যন্ত। যেহেতু এপাশে ওয়াশরুম রয়েছে, এপাশে কিচেন রয়েছে, জলের ব্যাপার আছে, কোনো পরিস্থিতিতে ওয়াটার স্লিপেজ এই সাইডটায় না আসার জন্য কিন্তু উনি আগের থেকেই ব্যবস্থা নিয়েছেন। পুরো ওয়ালটা পুরো টাইলস করা রয়েছে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের কিচেন। কিচেনটা এখনো ইউজ হয় না। এপাশেও কিন্তু ফুল টাইলস করা রয়েছে, উপরে মডিউলার করবার জন্য বাকি স্পেসটা ছাড়া আছে। নিচটাতে মডিউলার ক্যাবিনেট করা, উপরটা চাইলে আপনারা করতে পারবেন। এপাশটাতে কিচেন চিমনি লাগানো সুন্দর প্রভিশন রয়েছে, বড় একটা উইন্ডো, গ্রানাইট ইনস্টলড। আর এপাশে কিন্তু সিঙ্কও রেডি। আমরা প্রচুর বাড়ি দেখি, মানুষের মানে পয়সা থাকলেই কিন্তু মানুষ সুন্দর বাড়ি বানাতে পারে না, রুচি ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। আপনি দেখুন এই ওয়ালে যে টাইলসগুলো লাগানো, কতটা ক্লিন, কতটা স্ট্যান্ডার্ড। মানে খুব যে বাজারে টাইলস পাওয়া যাচ্ছে বলে খুব ঘিঞ্জি টাইলস লাগিয়ে নিলাম এরকম কিন্তু নয়, খুব স্ট্যান্ডার্ড রুচিসম্মত ভাবে উনি কিন্তু টাইলস সিলেকশন করেছেন। বাড়ির এপাশটাতে সেফটি ট্যাঙ্ক রয়েছে, এখানে সাবমার্সিবল বসানো, উপায় সেফটি ট্যাঙ্ক, এই যে সাবমার্সিবল আর রিজার্ভার কিন্তু আপনারা সামনে পাচ্ছেন। তাহলে গ্রাউন্ড ফ্লোরটা মোটামুটি বুঝে নিলেন। হলটা 2খানা বেডরুম আছে, আপনাদেরকে দেখিয়ে দিই। ফার্স্ট এই বেডরুমটা দিয়ে দেখাই। এই বেডরুমটার সাইজ প্রায় 210 থেকে 20 স্কোয়ার ফিটের একটা বিরাট সাইজের বেডরুম রয়েছে, সঙ্গে একটা ওপেন ব্যালকনি আছে। এটা বাইরে থেকে দেখালাম। এই হচ্ছে টোটাল ব্যালকনি সাইজ, বেডরুমের সাইজ। উপরে 2খানা ক্লোসেটের জায়গা, ভেতরে অনেকটা স্পেস। টোটাল ব্যালকনি যতটা বড় ততটাই বড় কিন্তু উপরে স্টোরেজটা আছে। সেগুন কাঠের দরজা, সেগুন কাঠের দরজা। ঢুকেই আপনার সেগুন কাঠের দরজা দেখেছেন, এটাও কিন্তু সেম সেগুন কাঠের দরজা। এখন কিন্তু বাজারে প্লাইয়ের কম্প্রেসড যে প্লাইউড গুলো হয় একদম পেস্টিং, সেখানেও কিন্তু এরকম টাইপের ডিজাইন দেখে আপনারা কেনেন, আজকের দিনে ফ্ল্যাটে দেখতেই পান, কিন্তু এগুলো কিন্তু পিওর সেগুন কাঠ। আপনারা একবার আসবেন দেখবেন। এটাও কিন্তু সেম। আর যে ব্যালকনিটা বাইরে থেকে দেখালাম, এটা হচ্ছে এই ব্যালকনি, প্রায় 100 স্কোয়ার ফিটের কিন্তু লামসাম, আমি তো ফিতা দিয়ে মাপছি না, চোখের আইডিয়াতে বলছি, প্রায় 100 স্কোয়ার ফিটের মতন কিন্তু ব্যালকনি আছে। আর ব্যালকনির যে টোটাল এরিয়াটা এক্স্যাক্টলি এই সেম এরিয়াটাই কিন্তু ভেতর থেকে যে উপরে স্টোরেজটা দেখালাম এটা কিন্তু সেম। এই পাশটাতে পুরোটা কিন্তু টাইলস লাগানো, ওয়াল টাইলস লাগানো, যাতে বারবার রং করার ঝামেলা না থাকে, মুছলেই কিন্তু যাতে নতুনের মতন হয়ে যায়। এখানটায় দাদা বসবার জন্য সুন্দর প্রভিশন করেছে। আপনারা যদি চান এখানে ছোট ছোট করে গাছে পাতাবাহারি গাছ লাগান, ডেকোরেশন করুন, সুন্দর লাগবে কিন্তু দেখতে। ফার্স্ট বেডরুম পেয়ে গেলেন গ্রাউন্ড ফ্লোরে। আর সামনেই গিয়ে কিন্তু আপনারা একটা বেডরুম পাচ্ছেন। এই বেডরুমটার সাইজ 130 থেকে 40 স্কোয়ার ফিটের বেডরুম আছে, খুব ছোট নয়, এটা স্টাডি হিসাবে ইউজ করে ওনার ছেলে। তো আপনারা কিন্তু 2খানা বেডরুম পাচ্ছেন লিটারেলি, 130 থেকে 40 স্কোয়ার ফিটের বেডরুম। এই বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন। ওপাশের ওয়াশরুমটা হচ্ছে ইন্ডিয়ান, এটা হচ্ছে ওয়েস্টার্ন। গোটা বাড়িতে যা যা বাথরুম ফিটিংস লাগানো সমস্ত কিন্তু সেরার লাগানো আছে, বুঝতে পারছেন। এই দেখুন, এটা হচ্ছে আনইউজড ওয়েস্টার্ন লাগানো সেরার, আর এটা হচ্ছে
130-40 স্কোয়ার ফিটের বেডরুম সাইজ। বোঝা গেল? এই যে এটাও কিন্তু সেম সেগুন কাঠের দরজা। আর এটা হচ্ছে কমন ওয়াশরুম। এই কমন ওয়াশরুমের স্পেসটা অনেকটা বড়। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, ওই যেটা ইন্ডিয়ান স্টাইল। এখানে সমস্ত বাথরুম ফিটিংস যা লাগানো আছে, স্যানিটারি সমস্ত কিছু সেরার, ওপাশে গিজারের পয়েন্ট কিন্তু করা আছে। গ্রাউন্ড ফ্লোরটা মোটামুটি বুঝে নিলেন। দুখানা বেডরুম পেলেন, এই একটা বেডরুম, এ সাইডে একটা বেডরুম, হল সাইজ প্রায় 240-250 স্কোয়ার ফিটের, দুখানা ওয়াশরুম। এটা কমন অ্যাটাচড। ওপাশে দেখালাম, এপাশে কিচেন, ওপাশে বড় একটা ব্যালকনি, সাবমার্সিবল। এবার যাই ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে ওঠার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে সিঁড়ির যে ধাপগুলো, আমরা প্রচুর বাড়ি কারণ আমাদের নিজেদের বাড়িতেই আছে, যে কস্ট কাটিং করবার জন্য মাঝখান থেকে কাট পিস মার্বেল দিয়ে কিন্তু বসানো থেকে মাঝখান থেকে আপনার টুকরো দেখতে পারবেন। কিন্তু এখানে দেখুন প্রত্যেকটা ধাপ কিন্তু গোটা মার্বেল দিয়ে করা হয়েছে, যাতে দেখতে কোনোভাবে খারাপ না লাগে। এবার চলে এলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে উঠেই সামনেই আপনারা সিলিং পর্যন্ত ইনস্টল দেখতে পাচ্ছেন টাইলস, ওয়াল টাইলস লাগানো। ঢুকেই আপনারা এখানে সেম 190-200 স্কোয়ার ফিটের আপনারা একটা হল পাচ্ছেন ওপেন। উপরে ফল সিলিং পুরো করা, সিওবি লাইট, ট্রে লাইট পুরো রেডি। বুঝতে পারছেন অনেকটা স্পেস কিন্তু। এপাশের ওয়ালেও সেম একদম সিলিং পর্যন্ত পুরো ওয়াল টাইলস লাগানো, যাতে ওয়াটার স্লিপেজ না হয়। এপাশে কমন ওয়াশরুম আছে, ওপাশে একটা কিচেন আছে, এপাশে আর একটা কিচেন। এপাশের যে কিচেনটা, এটা পুরোটাই ভেজ, নিরামিষ, মাছ মাংস রান্না হয় না। মডিউলার করা, একদম সিলিং পর্যন্ত টাইলস লাগানো। একটা কথা বারবার বলছি, আমরা প্রচুর প্রপার্টি ভিজিট করি, মানুষের কাছে পয়সা থাকলেই কিন্তু রুচিবোধ থাকে না। কিন্তু আপনি খেয়াল করে দেখুন প্রত্যেকটা রুমে যেখানে যেখানে টাইলসের ইউজ হয়েছে, প্রত্যেকটা টাইলসের সিলেকশন দেখুন। পছন্দ একটা মানুষের বলে ব্যাপার থাকে, তো পছন্দটা খালি দেখুন। যারা একটু রুচিসম্মত প্রপার্টি খুঁজছেন, পছন্দসই, তারা কিন্তু ডেফিনেটলি কনসিডার করতে পারেন প্রপার্টিটাতে। মডিউলার করা রয়েছে, কিচেনের সাইজ প্রায় 65-70 স্কোয়ার ফিট। এখান থেকে শুরু করে ওই পর্যন্ত গ্রানাইট ইনস্টলড। গ্রানাইট কিন্তু ডাবল লেয়ার, বুঝতে পারছেন, মোটা কিন্তু। এপাশে এপাশে জানলা রয়েছে, সুন্দর হাওয়া বাতাস খেলার। এপাশে একটা বেডরুম রয়েছে, এপাশে একটা বেডরুম রয়েছে। এপাশটা থেকে শুরু করি। এপাশে বেডরুমের স্পেসটা সেম নিচের মতন 210-20 স্কোয়ার ফিটের। একটা আইডিয়াতে বলছি, 210-20 স্কোয়ার ফিটের কিন্তু আপনারা বেডরুম পাচ্ছেন। ওপাশে একটা জানলা, এপাশে একটা বড় ব্যালকনি, গিয়ে দেখিয়ে দিচ্ছি। ওপাশে একটা অ্যাটাচ ওয়াশরুম, আর কমন ওয়াশরুমটা কিন্তু এই সাইডে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে ফ্লোরে মার্বেলগুলো দেখুন, আপনারা মাঝখানে জয়েন্ট দেখতে পারবেন না। প্রত্যেকটা মার্বেল যতটা বড় সাইজের ব্লক হওয়া উচিত সেই মার্বেল দিয়ে কিন্তু কাজ করানো, মানে ভেন্সগুলো যাতে মিসম্যাচ না হয়। আপনারা খেয়াল করুন, এই যে ভেন্সটা গেছে, ওই ভেন্সের সঙ্গে সুন্দর মিলেছে, বড় বড় ব্লক দিয়ে করা। এপাশে হচ্ছে কমন ওয়াশরুম, এপাশে আর একটা কিচেন রয়েছে, ছোট কিচেন। আপনারা চাইলে এখানে কমন কিচেন করতে পারেন, ওটা নিরামিষ করতে পারেন ভেজ, অথবা ওটা কমন কিচেন করে এটাকে ভেজ হিসাবে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ওয়াশরুম, কমন ওয়াশরুম। অনেকটা স্পেস, বুঝতে পারছেন, অনেকটা কিন্তু বড় এইটা। এখানে ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটোই রয়েছে, এটা সেরার, এটা হচ্ছে ওয়েস্টার্ন। আর ওপাশটায় কিন্তু আপনারা পাচ্ছেন ইন্ডিয়ান টয়লেট। অনেকটা স্পেসিয়াস, প্রায় ধরে চলুন প্রায় 75-80 স্কোয়ার ফিটের কিন্তু শুধু ওয়াশরুম রয়েছে, বুঝতে পারছেন। এখানে কিন্তু ওয়াশিং মেশিন বসানো, সমস্ত কিছু রেডি। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন ওয়ালে, এটা কিন্তু পুরোটাই টাইলসের কাজ, এটা কিন্তু কোনো ওয়াল ম্যাট নয়, বুঝতে পারছেন। এই যে গোল্ডেন যে গাছের যে ব্রাঞ্চেস গুলো আছে, এগুলো কিন্তু রাতের বেলা অন্ধকারে জ্বলে, বুঝতে পারলেন। খুব শৌখিন মানুষ, খুব শখ করে বাড়িটা বানিয়েছেন। কোনো কারণে উনি হয়তো শিফট করছেন অন্য জায়গায়, যেন প্রপার্টিটা বিক্রি করছেন। প্রপার্টি কিন্তু মিস করবেন না, দামটা শুনে কিন্তু অবাক হয়ে যাবেন যে এই রেঞ্জে এরকম বারাসাত লোকেশন এত সুন্দর প্রপার্টি পাওয়া যায়। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটার সাইজ ধরে নিন 120-120 থেকে 30 স্কোয়ার ফিট। নিচের বেডরুমটা থেকে একটু ছোট, 120-30 স্কোয়ার ফিট। আপনারা গেস্ট রুম ইউজ করতে পারেন বা স্টাডির জন্য ইউজ করতে পারবেন। এই পাশে এই যে হোর্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু হাতে আঁকা, স্টেনসিল বা স্টিকার কিন্তু নয়, পুরোটাই কিন্তু হাতে আঁকা, বুঝতে পারছেন। এপাশেও কিন্তু সেম, গ্রাউন্ড ফ্লোরে দেখালাম সেম। এই যে প্রজাপতি ফুল সব কিন্তু হাতে আঁকা, কোনো স্টিকার নয়। অসাধারণ সুন্দর। আর এপাশে আর একটা ব্যালকনি আছে, এই ব্যালকনির সাইজটা প্রায় 40-45 স্কোয়ার ফিটের ব্যালকনি পেয়ে যাচ্ছেন। ব্যালকনিতেও দেখুন বড় বড় মার্বেল লাগানো, যেসব জায়গায় মানুষ কস্ট কাটিং করতে পারে সেখানেও এই দাদা কস্ট কাটিং করেনি। সেগুন কাঠের দরজা সেম, এই যে গ্রাউন্ড ফ্লোরে দেখালাম, এখানে কিন্তু সেম সেগুন কাঠের দরজা প্রত্যেকটা রুমে। এই পাশের রুমটা ঢুকে দেখিয়ে দিই, এ পাশেও কিন্তু আপনারা সেম সেগুন কাঠের দরজাই পাচ্ছেন। আর গোটা বাড়িতে যেটা আপনি অ্যাডিশনালি পাচ্ছেন, একটা টিভি ক্যাবিনেট দেখতে পাচ্ছেন, সেগুন কাঠের টিভি ক্যাবিনেটটা দাদা দিয়ে দেবে। একটু কথাবার্তা বললে হয়তো এই আপনাদের ওয়ার্ড্রপটাও কাভারটাও হয়তো দাদা দিয়ে দিতে পারে। কমন ওয়াশরুমটা দেখলেন, এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম।
এই যে এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম। এই ওয়াশরুমটা কিন্তু নিচের ওয়াশরুমটা থেকে একটু বড়, প্রায় 25-30 স্কোয়ার ফিটের ওয়াশরুম রয়েছে। তাহলে গ্রাউন্ড ফ্লোরে দুখানা ওয়াশরুম পেলেন, ফার্স্ট ফ্লোরে দুটো ওয়াশরুম পেলেন ফ্ল্যাটের মতন, একটা কমন একটা বেডরুমের সঙ্গে অ্যাটাচ, বোঝা গেল। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের বারান্দা, ব্যালকনি, অনেকটা স্পেসিয়াস, দেখুন অনেকটাই কিন্তু বড়। এটাও কিন্তু সেগুন কাঠের দরজা। আর এই পাশের ওয়ালটা পুরোটাই কিন্তু ওয়াল টাইলস করা রয়েছে, যাতে রঙের ঝামেলা না থাকে, মুছলে আবার নতুনের মতন হয়ে যায়। আর চারপাশের পরিবেশটা একবার দেখে নিন, খুব সুন্দর ফাঁকা ফাঁকা, সুন্দর হাওয়া বাতাস খেলার ব্যবস্থা, পলিউশন নেই, নয়েজ নেই, সুন্দর শান্তশিষ্ট মিডিওকার ফ্যামিলি। সামনে দেখতে পাচ্ছেন এই যে বাড়ি, উপর থেকে দেখিয়ে দিই এই সামনে সমস্ত নতুন বাড়ি, সমস্ত কিন্তু সম্ভ্রান্ত শিক্ষিত মিডিওকার ফ্যামিলি, সুন্দর পরিবেশ। তাহলে ফার্স্ট ফ্লোর দেখানো হয়ে গেল, এইবারে আমরা চলে যাই ছাদের এরিয়াটাতে। এটা হচ্ছে ছাদ, উপরে আপনারা ঠাকুরের ঘর পেয়ে যাবেন। এই হচ্ছে ছাদ, উঠেই আপনারা এখানে একটা প্রায় 40 স্কোয়ার ফিট একটা ঠাকুরের ঘর পাচ্ছেন, ডেডিকেটেড, একদম সিলিং পর্যন্ত টাইলস করা, মুছলে আবার নতুনের মতন পরিষ্কার। আপনারা এই জায়গায় ঠাকুরের জন্য ইউজ করতে পারেন। এবার আসছি ছাদে, পুরো ছাদটাই দেখুন জল ছাদ করা, পুরো ছাদটাই জল ছাদ করা, কোনো রকমভাবে ওয়াটার স্লিপেজের চান্সেস নেই। আর যেহেতু মানে বৌদি, দাদার ওয়াইফ যিনি, উনি গাছপালা করতে ভালোবাসে, সেই কথাটা মাথায় রাখুন, দাদা এখানটাতে সুন্দর একদম এমবেডেড করে গাছের জন্য টব সেট করে নিয়েছে। আর তলা থেকে জলের জন্য সুন্দর প্রভিশন রয়েছে, যাতে উপরে গায়ে জল দিলে এক্সট্রা জল এখান থেকে বেরিয়ে যায়, কোনোভাবেই ওয়াটার স্লিপেজ হওয়ার চান্সেস নেই। বারাসাতের মতন শহরাঞ্চলে যেখানে গাছপালা অলমোস্ট নিশ্চিহ্ন হয়ে গেছে, সেখানে কিন্তু দাদা সেই কথাটা মাথায় রেখে গোটা বাড়ির ছাদটা কিন্তু ছাদ বাগান করার জন্য সাজিয়েছে। আজকে কোনো কারণে চেঞ্জ করতে হচ্ছে প্রপার্টি, আপনারা কিন্তু এরকম প্রপার্টি কিন্তু মিস করবেন না, এই সুযোগ হাতছাড়া করবেন না। যাদের মোটামুটি 90 lakhs ইনভেস্ট করবার মতন প্ল্যানিং আছে, তারা কিন্তু ডেফিনেটলি প্রপার্টি কনসিডার করতে পারেন। দেখে নিন অনেকটা করে কিন্তু লম্বা লম্বা দাদা টবের অপশান রেখেছে, আপনারা চাইলে খুব সুন্দর করে সাজাতে পারেন কিন্তু বাড়িটা। এই হচ্ছে উপরের ছাদের উপরের যে মানে ঠাকুরের ঘরটা, তার ছাদ, উপরে 1000 লিটার, হ্যাঁ 1000 লিটারের জলের ট্যাঙ্ক রয়েছে উপরে। এই দেখুন উপরে 1000 লিটার জলের ট্যাঙ্ক, এখানে স্পাইরাল সিঁড়ি রয়েছে। আর ছাদে কিন্তু বাগানের জন্য কিন্তু দাদা লাইট লাগিয়েছে, বুঝতে পারছেন, প্রপার্টি ওনার যিনি, উনি কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে বাড়িটা, এই দেখুন, বুঝতে পারলেন। আর এই হচ্ছে টোটাল এন্টায়ার মানে পরিবেশ, দূরে গাছপালা ঘেরা ভর্তি, এখানে আশেপাশে মানুষের ঘর বাড়ি বানানোর মানে রুচিবোধ দেখলে তো বোঝা যায়, মানুষের ঘর বাড়ি দেখে তার রুচিবোধ, এই সামনে একটা বাড়ি, খুবই সম্ভ্রান্ত মিডিওকার স্ট্যান্ডার্ড পরিবেশ, ভালো ফ্যামিলির চারপাশে, নয়েজ নেই, পলিউশন নেই, সমস্ত লোকালিটি ধারে পাশে। এখান থেকে বাসা, রেলওয়ে স্টেশন 1200 মিটার, কলোনি মোড় 1200 মিটার, এখান থেকে NH 34 মানে কৃষ্ণনগর রোড 120 মিটার কি 30 মিটার ডিস্টেন্স, হাঁটা পথে 2 থেকে 2.5 মিনিটে বাড়ি চলে আসবেন। এরকম সুন্দর একটা প্রপার্টি, আস্কিং প্রাইস হচ্ছে 90 lakhs, নেগোশিয়েবল। প্রপার্টি সম্পর্কে কোনো রকম যদি এনকোয়ারি থাকে, স্ক্রিনে আপনার নাম্বার দেখতে পাচ্ছেন, যোগাযোগ করুন, প্রপার্টিতে আসুন, দেখুন, ওনারের সঙ্গে অন টেবিল বসে কথাবার্তা বলুন, নেগোসিয়েশন করুন, প্রপার্টি যদি চান লোন করেও পারচেস করুন। এরকম টাইপের রিয়েল এস্টেট কন্টেন্ট দেখবার জন্য আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলটা লাইক করতে ভুলবেন না। নিজেদের যদি প্রপার্টি প্রমোশনে কোনো রকম রিকোয়ারমেন্ট থাকে, রেসিডেন্সিয়াল হোক, কমার্শিয়াল হোক, রেন্ট, লিজ, সেল, যে কোনো কন্ডিশনে আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, ভিডিওটা লম্বা হয়ে গেল, কিন্তু আশা করি আপনাদেরকে খুব সুন্দর একটা প্রপার্টি আপডেট আপনাদের দিতে পেরেছি। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই ক্লোজ করছি, টাটা।